আল্লাহ তাআলা আমাদের নবীর 10টা পরিচয় এই একটি আয়াতে বলছে। কয়টা? 10টা বৈশিষ্ট্য। সংক্ষেপে বলি। 1 নাম্বার, আর রসুল। কেন তাকে অনুসরণ করবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন অনুসরণ করবে? আল্লাহ বলছেন এই কারণে, তার মধ্যে আমি আল্লাহ এক আয়াতে, পুরা কোরআনে না, পুরা কোরআন মিলাইলে নবীর বৈশিষ্ট্য হাজার হাজার। কথা বোঝেন নাই আপনি? এক আয়াতেই নবীজির বৈশিষ্ট্য বলছে আল্লাহ কয়টা? 10টা। 10টা। 1 নাম্বার, আর রসুল, তিনি আমার রসুল, তিনি আমার। 2, আর নবী, তিনি আমার নবীও। সুবহানাল্লাহ, তিনি নবীও, তিনি রসুলও। 3, আল উম্মি, তিনি এমন নবী আমার, এমন মনোনীত, বিগত 40 বৎসরে তিনি দুনিয়ার কারো কাছে একটা অক্ষর লেখেও নাই, শিখেও নাই। তার সমস্ত এলেম, তার সব কিছু আমি আল্লাহর দান। এজন্য তিনি উম্মি, দুনিয়ার কারো কাছে পড়ালেখা মুক্ত। 4 নাম্বার, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ বলেন আমার এই বন্ধুর আলোচনা কেন অনুসরণ করবা না? আমার এই বন্ধুর নাম, আমার এই বন্ধুর ঠিকানা, আমার এই বন্ধুর পরিচয়, আমার এই বন্ধুর গুণাবলী, আমার এই বন্ধুর বৈশিষ্ট্য, আমার এই বন্ধুর আকৃতি, চেহারা, রং, ঢং, আচরণ শুধু কোরআনে না, শুধু নবীজির আমার বন্ধুর জবানে না, বরং পিছনে আদম থেকে ঈসা যত নবী আমি পাঠিয়েছি, সমস্ত নবীর উপরে যত ওহী নাজিল করেছি, যত কিতাব নাজিল করেছি, সবখানে আমার এই আখিরি বন্ধুর আলোচনা স্পষ্ট, বিস্তারিত, তার দেহ, তার আখলাক সব আমি বর্ণনা করছি, সব বর্ণনা করছি। নবীজির ঘরে কিছুদিন তাফসিরে আছে, এক ইহুদি ছেলে নবীজির খেদমত করছে, কিছুদিন কাজ করছে নবীজির বাড়িতে। ছেলেটা একদিন মদিনায় অসুস্থ হয়ে গেছে, নবী তার বাড়িতে গেছে, গিয়া দেখে এই ইহুদি ছেলেটা বিছানায় লম্বা হইয়া অসুস্থ শুয়ে আছে, তার বাপ তার লগে বইয়া তাওরাত কিতাব পড়তেছে। স্পষ্ট তাফসিরে আছে তাওরাত কিতাব পড়তেছে। নবীজি তখন তাকে দেখে বললেন, ও বাপকে, যে আপনি আল্লাহর কে সাক্ষী রাইখা বলেন তো, আপনাদের এই কিতাবে আমার ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে না? কথা বোঝেন নাই? ওই বাপ, এই ইহুদি, ওই বেড়া তে কয় না, কিচ্ছু নাই। কি নাই? কিচ্ছু। এটা বলতেই ওই ছেলেটা যেটা সোজা হইয়া বইয়া লাইছে, বইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানান। কেন? নবীজি বলেন, কয় আমার আব্বার এই কথাটাই প্রমাণ করছে আমনে সত্য নবী। মানে এবার আমারে ইতিপূর্বে যতবার তাওরাত পড়াইছে, বারবারে বলছে এই মুহাম্মদের আলোচনা আমার কিতাবে আছে, আমার কিতাবে আছে। অনামনে সামনাসামনি অস্বীকার করছে, মিথ্যা কথা বলছে আমার বাপে, এটাই প্রমাণ আপনি সত্য নবী। কালেমা পড়ে মুসলমান হয়েছে। কয় এবার আমারে বলছে, বারবার আমারে পড়াইছে, এখন অস্বীকার করবে কেন? আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার বৈশিষ্ট্য হলো আমার বন্ধুর আলোচনা আছে পিছনের কিতাব তাওরাত ইনজিল সহ সব ওয়াহিতে। কয়টা হইল? 4টা। 5 নাম্বার, ইয়ামুরুহুম বিল মারুফ। আল্লাহ তাআলা বলেন সমস্ত নেক কাজের আদেশ আমার বন্ধু তোমাদেরকে করেছেন, এটা তার বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। 6 নাম্বার, ওয়ায়ানহাহুম আনিল মুনকার। সমস্ত মন্দ গুনার কাজ থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেছেন, এটা তার বৈশিষ্ট্য। কয়টা হইল? 7 নাম্বার, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। সমস্ত উত্তম পবিত্র বস্তু তিনি তোমাদের জন্য হালাল করেছেন, এটা তার বৈশিষ্ট্য। 8 নাম্বার, ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইসা। সমস্ত খারাপ, অপবিত্র, হারাম বস্তু তিনি তোমাদের জন্য হারাম করেছেন, নিষেধ করেছেন, এটা তার বৈশিষ্ট্য। কয়টা হইল? 8টা। 9 নাম্বার, ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম। আল্লাহ বলেন পূর্ববর্তী নবীর শরীয়তে এমন বিধান ছিল যেই বিধান পালন করা ওই উম্মতের জন্য বোঝা ছিল, ভারী ছিল, কষ্টকর ছিল। আমার এই বন্ধু এরকম বিধান তোমাদের জন্য সহজ, হালকা করে দিয়েছে। যেমন একটা উদাহরণ দেই, পূর্ববর্তী ইহুদিদের শরীয়তে মুসা নবীর উম্মতের জন্য
আল্লাহর বিধান ছিল যেই প্রাণীর গোশত খাওয়া হালাল ওই প্রাণীর চর্বি খাওয়া হারাম। বুঝেন নাই কথা? গরুর গোশত খাওয়া হালাল না হারাম? তো আল্লাহর হুকুম ছিল তাদের জন্য যে মনে করেন উটের গোশত তোমাদের জন্য হালাল কিন্তু চর্বি খাওন হারাম। এখন আপনি যদি 3 কেজি গোশত কিনা গরুর গোশত ইডিতে বইয়া বইয়া যদি চর্বি আলগা করেন তো এ বেটা আর গোশত খাইব কোন দিন, চর্বি বাইর করবো কোন দিন? কথা বুঝেন নাই? কারণ প্রতি টুকরার থেকে যদি 1 জাররা চর্বি থাকে তো এইটা তো সে কি হারাম। তো এটারে জোশ করবো কেমনে, এটারে ভিত্তিতে বাইর করবো কেমনে, এটার আর রগ রেশা কিছু থাকবো নি? গোস্ত তো পাউডার হয়ে যাবে, গোস্তের মজা আর থাকবে নি, বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন পূর্ববর্তীতে এই বিধান পালন করা একটু বোঝা কঠিন ছিল, আমি তোমাদের জন্য আমার বন্ধুর মাধ্যমে সহজ করে দিয়েছি। যেই প্রাণীর গোশত খাওয়া হালাল ওইটার চর্বিও হালাল। কয়টা হইল? আর একটা, ওয়াল আগলাল আল্লাতি কানাত আলাইহিম, আল্লাহ তাআলা বলেন পূর্ববর্তী নবীর এমনও বিধান ছিল যেটা পালন করা একেবারে অসম্ভব ছিল। আমি সেই অসম্ভবকে সম্ভাব্য সহজ পন্থা বের করে তোমাদের জন্য আমার বন্ধুর মাধ্যমে নতুন বিধান দিয়ে দিয়েছি। যেমন মূসা নবীর শরীয়তে আরেকটা বিধান ছিল যে এই কাপড়ের মধ্যে পেশাব পায়খানার নাফাকি লাগতো, ওই কাপড়ের ওই জায়গা কাইটা ফেলাই দিত, কাপড়টা মানে এন্ডিয়েটারে কাইটা লাইতে হইব কেসি দিয়া, কাইটা এটা বাদ। এবার আমি এটার লোক আবার তালি লাগাইব। এখন 6 মাসের মাথা শার্ট কোনটা আর তালি কোনটা খুঁজা পাওয়া যাবো নি? কথা বুঝছেন না আপনি কথাটা? তালি দিতে দিতে শেষে তো শার্টের উর্ফে 3-4 ফরলা তাল দিয়ে হেসে কব ভাই শার্ট কোনটা তালি কোনটা, বলবে কিনা বলেন? পূর্ববর্তী উম্মতের জন্য সেটা পালন করা অসম্ভব হয়ে যাচ্ছিল। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য আমি এই বন্ধুর মাধ্যমে এই বিধান এমন সহজ করে দিয়েছি কি যে ওইটা কাটতে হবে না, বরং 3 বার বিসমিল্লাহ বলে পবিত্র পানি দিয়ে ধুয়ে নিলে ওই কাপ 100 পবিত্র। ঠিক না? এখন হুকুম এটা না? কথা বলেন না? আচ্ছা, এতগুলো বৈশিষ্ট্য যার, তাকে অনুসরণ করবে না তো কাকে করবে? এই জন্য আল্লাহ বলেন 10টি গুণ একসাথে বললাম, হো আমার বান্দা, এই গুণগুলো থাকার কারণে এই রসুলকে তোমরা, এই বন্ধুকে তোমরা অনুসরণ করো। কি করবে বলেন না? কথা বলেন না? অনুসরণ মানেই ভালোবাসা, ভালোবাসা মানেই অনুসরণ, আলগা হয় না বাপ। আল্লাহর দোহাই, কসম খোদার, আপনি যদি বলেন আপনার বুকে ধরে বলি, আপনি যদি বলেন আপনার বুকে জড়াইয়া ধরে বলি, আমি ব্যক্তিগতভাবে ঝগড়াটে মানুষ না, আমি ঝগড়া করিও না কখনো কারোর সাথে। আমার আল্লাহর দয়ায়, মালিকের রহমে এই 2-4 শব্দ বলার মানসিকতা আল্লাহর দয়ায় আল্লাহ তৌফিক দিছেন। এই বয়স কমপক্ষে 17-18 বছর হবে। আমি এই মাত্র এত উঠে গেল, দেখলাম কই আব্দুল সামাদ কই গেল? হ্যাঁ, এরে আমি এখন এসে দেখছি এই ছেলে আমার ছাত্র ছিল, এখানে বসা ছিল। ও প্রথম আমি এই বিচাপিতলা, আমার যেতটুকু মনে হয় তার দাওয়াতে আমি প্রথম আসছি সোনাগান্ধা থাকাকালীন। এই আজকে 17-18 বছর হবে। এই 17-18 বছরের জীবনে আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায়, আল্লাহর শকর, আজ পর্যন্ত আমি কোথাও কোনো মাহফিলে আমার বয়ানের দ্বারা কারোর সাথে ঝগড়া, তর্ক, কন্যাকন্যী কোনো পরিবেশ তৈরি হতেও দেয় নাই এবং নিজেও কোনোদিন তৈরি করিনি। খোদার কসম, আমি এটা চেষ্টা করি না। আমি বলবোই কি আর আমি জানি কি? এটা কোনোই কিচ্ছু না, এটা কোনোই এলেমের বড়াই দেখাই না, এখানে যোগ্যতার বড়াই করা বিষয় না, এখানে নিজের মাতবুরি দেখানো না, নিজের অনুসারী নিয়ে হুঙ্কার ছাড়া এটা কিচ্ছু না। আল্লাহর কসম, মিলেমিশে জান্নাতি হতে চাই। কি হতে চাই বলেন না বাপ? আবার বলেন, মিলেমিশে কি হতে চাই? আর এর জন্য